আলহামদুলিল্লাহ, শুক্রবার মানে স্পেশাল রান্না, স্পেশাল খাবার দাবার আর একটু স্পেশালভাবে ঘোরাঘুরি। যাই হোক, সকালে নাস্তা করেছি। নাস্তার পরে দুপুরে রান্নার জন্য আমি চলে এসেছি। আসার পরে সব কিছু রেডি করে নিয়েছি, যা যা রান্না করব। আর বাইরের একটু প্রাকৃতিক দৃশ্যটা একটু চোখ বুলিয়ে নিচ্ছি জাস্ট, যেটা আমাকে অনেক বেশি মুগ্ধ করে। এখানে আমি রান্না করব আজকে হচ্ছে ডিমটা সিদ্ধ করতে দিয়ে নিচ্ছি আগে, যেহেতু ডিমটা সিদ্ধ করতে একটু সময় লাগবে। তারপরে এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপরে মাংসটা নিয়ে নিচ্ছি। আর এখানে ফিশ ফ্রাই করব আর হচ্ছে ডিম ভুনা করব আর একটু পোলাও রান্না করব। যেহেতু আজকে বরের আবদারের রান্না, যেমন তেমন হলে কি আর হয়, তাই না বলেন? তার হচ্ছে একটাই আবদার আমার কাছে, আমি যেন স্পেশাল রান্না করে তাকে খাওয়াই। জাস্ট এতটুকুই তার চাহিদা আমার প্রতি। এই জন্য আমি সব সময় চেষ্টা করি তার পছন্দের সব কিছু রান্না করে তাকে খাওয়ানোর জন্য। যেমন সে গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করে, আর আমিও বরাবর চেষ্টা করি তার পছন্দের সব খাবারগুলো সে যেভাবে রান্না করে খাইতে পছন্দ করে সেভাবেই খাওয়াইতে। এখানে যে গরুর মাংস আমি রান্না করছি, এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর হচ্ছে একটু পেঁয়াজ বাটা দিয়েছি। আর এর সঙ্গে গুঁড়া মশলা অ্যাড করছি। আমি যেভাবে গরুর মাংস রান্না করি সেম টু সেম প্রসেসিংয়ে যদি গরুর মাংস রান্না করে থাকেন, আমি অবশ্যই 100% শিওর দিয়ে বলবো এই মাংসের স্বাদ আর অন্যান্য মাংসের স্বাদের ভিতরে অনেক বেশি পার্থক্য খুঁজে পাবেন। না হলে একবার ট্রাই করে দেখতে পারবেন আমার এই মাংস রান্নার রেসিপিটি। যদি সেম টু সেম ফলো করেন, একদম রেস্টুরেন্টের মতো আপনার মাংস রান্না টেস্টটা আসবে। মাংস আমরা কম বেশি সকলেই রান্না করতে পারি না এমন কিছু নাই, কিন্তু দেখবেন কারো কারো রান্নার প্রসেসিং একটু ভিন্ন, কারো কারো একটু অন্যরকম। ফিশ ফ্রাই করে ওটা আগে আমি মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। নেওয়ার পরে পোলাওয়ের চালটা যে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে তেজপাতা, তারপরে দারচিনি, এলাচের ফল দিচ্ছি, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না ব্রাউন কালার না আসবে। পোলাও রান্নার ক্ষেত্রে পোলাওয়ের স্পেশালিস্ট হচ্ছে আপনি যত চালটা বেশি করে ভাজবেন, পোলাওয়ের টেস্ট কিন্তু তত ভালো আসবে এবং পোলাওটা একদমই ঝরঝরা হবে। এর সঙ্গে স্বাদ মতো কিছু লবণও অ্যাড করে দিয়েছি আমি। এখনও পর্যন্ত আমার ফেসবুক থেকে যারা দেখছেন আশা করি একটা ফলো দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম নাহিদ মমস কিচেন অ্যান্ড ব্লগ। ইউটিউবে গিয়ে যদি সার্চ দেন নাহিদ মমস কিচেন অ্যান্ড ব্লগ, তাহলে অনায়াসে আমার ইউটিউব চ্যানেলটি চলে আসবে। তখন আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখলে সব ভিডিওগুলো দেখতে পাবেন। এই যে গল্প করতে করতে ডিমটা ভুনাও হয়ে গেছে। আমি যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম জাস্ট আধা ঘন্টার জন্য, কিন্তু আমি মেরিনেট করে রেখেছিলাম। যদি আপনাদের হাতে সময় সুযোগ না থাকে তাহলে মেরিনেট করে না রাখলেও হবে। তবে মেরিনেট করে রাখলে কি হয়, মাংসের ভিতরে সব মশলাগুলো খুব ভালোভাবে অ্যাড হয়ে যায়। এখানে সরষের তেল দিয়েছি 1 কাপ পরিমাণে, আর এখানে কিছু মশলা দিয়েছি। দেওয়ার পরে যে মাংসগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি। এখন মাংসটা একটু নাড়াচাড়া করব। করার পরে আমি কিন্তু এই মাংসটা দেখতে পাবেন এর থেকে যে পানি বের হবে মাংস থেকে সেটা, আর এর সঙ্গে আমি এই যে প্লেটে রেখেছিলাম ওই প্লেট ধোয়া কিছু পানি অ্যাড করে দিচ্ছি। জাস্ট এটা কিন্তু কষানোর জন্য। কষানোর ক্ষেত্রে খুব বেশি পানি দিলে মাংসের টেস্ট একদমই ভালো আসে না। এই জন্য চেষ্টা করতে হবে মাংস থেকে যে পরিমাণে পানি ওঠে, আর জাস্ট আপনি একটু প্লেট ধোয়া পানি দিয়ে দিলেই কিন্তু মাংসটা কষিয়ে আসবে। আর যখন মাংসটা কষাতে যাবেন তখন মাংসের চুলার আঁচটা একদমই লো পর্যায়ে রেখে মাংসটা কষাইতে হবে। এই যে মাংসটা কিন্তু 60% সিদ্ধ হয়ে গেছে।
এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি, 2 কাপ পরিমাণে ঝোলের পানি অ্যাড করব যেহেতু সিদ্ধ হয়েছে। এই যে আজকের মতো রান্না কমপ্লিট। কেমন হয়েছে বলুন তো, অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে ভুলবেন না। লাস্টে আমি গরম মশলা ও জিরা গুঁড়া দিয়ে পরিবেশন করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আজকে কিন্তু এই পর্যন্ত।